হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের ব্লগ। আশা করছি ব্লগটা খুবই ভালো লাগবে আপনাদের। তো চলুন ব্লগটা শুরু করে দিই সকাল সকাল। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। সবাইকে শুভ সকালে অনেক শুভেচ্ছা বন্ধুরা। আমাদের এইদিকে নগর কীর্তন হয়, 3-4 দিন ধরে কীর্তন হয়। তো আমার মা প্রত্যেক বছরই বেরোয়, এবছর বেরোয়নি। কাকিমাগুলো রং মাখিয়ে দিচ্ছে আর জিজ্ঞাসাও করছিল কেন এবছর বেরোচ্ছ না। মা বলছিল কি শরীর অসুস্থ, ওই জন্য বেরোচ্ছি না। নগর কীর্তন আরও সকালে বেরোয়, কিন্তু এবছর একটু লেট হয়ে গেছে। সবাই যাচ্ছিলো আর আমি একটু ঘরের মধ্যে থেকে ভিডিও করে নিচ্ছিলাম। ভাবছিলাম সামনে যাব না, সকালবেলা আবির মাখবো না। কাকুগুলো মাকে জিজ্ঞাসা করছিল কেন যাওনি, বাবাও যায়। তো সবাই যাচ্ছিল আর আমি একটু ভিডিও করছি বন্ধুরা। আমার ভিডিও করার কথাটা মনেই ছিল না। বাবা বলল যে একটু ভিডিও কর, কী রে ব্লগ দিবি না? আমি বলি হ্যাঁ দেবো। তো ওই জন্য আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। সত্যি বলতে আমার ব্লগ করার কথা একদমই মনে ছিল না। তো এই ভিডিও বানানোর সময় একটা কাকিমা আমাকেও একটু রং দিয়ে দিল, মানে আবির দিয়ে দিল। সকাল সকাল আমি ভাবছিলাম কি আবিরটা মাখবো না, কিন্তু মাখবো না বললে কী হবে, একটা কাকিমা আবির দিয়ে দিল। না করতে পারলাম না, ঠাকুরের আবির। এবছর আমাদের হোলি খেলতে নেই, ওই জন্য আমি এবছরটা হোলি খেলছি না। আর হোলির কোনো আয়োজন আমাদের বাড়িতে হচ্ছিল না। তো একটু পরে আমি রেডি হয়ে চলে গেলাম দিদির বাড়িতে। দিদি আগের দিন থেকেই বলছিল আয় না আমাদের বাড়িতে, এখানে পূজা হয়, অনেক আনন্দ হয়, মেলা হয়, চলে আয়। তো সেজে গুজে দিদির বাড়িতে রওনা দিয়েছিলাম। আর যাওয়ার পথে গবলু মিষ্টি খেতে খুব ভালোবাসে, ওই জন্য গবলুর জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। অনেক মিষ্টি ছিল, আমি ভাবছিলাম কী মিষ্টি নেবো। গবলু রসগোল্লা আর লাল মিষ্টি খেতে ভালোবাসে, তো ওই জন্য 10 টাকা পিস 10টা রসগোল্লা নিয়ে নিয়েছি আর লাল মিষ্টি নিয়ে নিয়েছি। আমার গবলু খেতে খুব ভালোবাসে। তো চলুন চলে এসেছি গবলুদের বাড়িতে। আর বাড়িতে আসতেই আমি একটু বসেছি আর গবলু আমার স্যান্ডেলটা নিয়ে কি করছে দেখুন। ওর বাড়িতে ওর স্যান্ডেল পরবে না, ও বাড়ির সবার স্যান্ডেল পরে ঘুরে বেড়াবে। আমি এসেছি তো আমার স্যান্ডেলটাও পরে নিচ্ছে। ওর মা বলছিল এক্ষুনি স্যান্ডেল ছিঁড়ে দেবে, পরে নে, খুলে নে খুলে নে, এরকম বলছি। দেখুন স্যান্ডেলটা পরে কী করছে, মনে হচ্ছে ছিঁড়েই দেবে আজকে আমার স্যান্ডেলটা, খালি পায়ে আমাকে বাড়ি আসতে হবে। গবলু ভীষণ দুষ্ট হয়ে গেছে, নিজের স্যান্ডেল পরছে না। তো যাই হোক, ওর বাবা আমাকে সিঙাড়া এনে দিয়েছে, আমি সিঙাড়া খাচ্ছিলাম। আর একটু মাজাও এনে দিয়েছে, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, প্রচুর গরম হচ্ছিল তো মাজা দিয়েছিল আর সিঙাড়া খেতে দিল। যেহেতু আমি মিষ্টি খেতে ভালোবাসি না, ওই জন্যই দিয়েছিল। তো তারপরে ওদের ওখানে পূজা দিতে গেলাম। দুপুরবেলা স্নান টান করে, আজকে মানে দোলের দিন নিরামিষ খাবার দাবার হয়, নিরামিষ খাই আমরা। তো দুপুরবেলা ডাল ছিল, কুমড়ো আলুর তরকারি, বেগুন ভাজা, আলু সিদ্ধ এইসবই খেয়েছি। বিকালবেলা দিদিদের গ্রামটা একটু ঘুরতে গেলাম। চলো চলো চলো। তো মন্দিরটাতে চলে এসেছি। সকালবেলা এই জায়গাটাতেই পুজো হয়েছিল, এখানে পূজা দিতে এসেছিলাম, কিন্তু এত লোকের ভিড় ছিল। আর পূজা দিতে এসেছিলাম যেহেতু, অনেক ঝামেলা ছিল বলে আর ভিডিও করা হয়নি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, চলে গিয়েছিলাম বাড়িতে। তো এই মন্দিরটা দিদিদের এখানে খুবই জাগ্রত মন্দির। এখানে ঠাকুর নিজে থেকেই উঠেছে আর বলেছে যে স্বপ্নে দিয়েছিল যে আমাকে মন্দির বানিয়ে দাও। তো এই জন্য এখানে মন্দির বানানো হয়েছে। প্রচুর জাগ্রত ঠাকুর এটা, এখানে থাকে। তো এখানে সবজিও কাটা হচ্ছে, রান্না হবে ফ্রায়েড রাইস, আলুর দম। আর গবলু এখানে স্কুটিটা চড়বে বলে ভাবছে, ওর বাবার বাইকটা চড়ে, তো এখানে স্কুটিটাও চালাবে বলে ভাবছে। তারপরে প্রসাদ নিয়ে আমরা বাড়িতে। গবলু দেখুন কী সুন্দর ছুটছে ওর মায়ের পিছন পিছন। তো বন্ধুরা বিকাল হয়ে গেছে আর দিদিদের বাড়িতে দেখুন কী সুন্দর গোলাপ ফুটেছে। আমার তো খুবই ভালো লাগছিলো। আমি দিদিকে বলছিলাম বিয়েবাড়ি যাওয়ার সময় গোলাপ আর কিনতে হবে না। দিদি বলে বিয়েবাড়ি যাওয়ার সময় তো গোলাপ ফুটবেই না,
এখন ফুটেছে বলে তখন ফুটবে নাকি? তখন তো কিনতেই হবে। গাঁদা ফুলগুলোও প্রচুর হয়েছে, শীতকাল চলে যাওয়ার পরেও গাঁদা ফুলগুলো প্রচুর হয়েছে। তো এই হচ্ছে আমার গবলু, কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওর বাবা কোথায় গেল, কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওকে কোলে করে নিয়ে ভিডিও করে দিলেই তো চুপ থাকবে। তো চলুন একটু রাতের ডিনারটাও করে নিই। ডিনারটা হচ্ছে ফ্রাইড রাইস আর আলুর দম। আজকে এই পর্যন্তই। টাটা।